পুরো ইতালিতে যে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে তাদের ভিতরে যে সংখ্যাটা মিলানে অবস্থান করছে তাদের জীবনের অংশ হিসেবে মিলানের এই বাংলাদেশি অঞ্চলটা রয়ে গেছে। দর্শক আসেন আমরা ইতালির পথে পথে হাঁটতে হাঁটতে আজকে বাংলাদেশিরা কেমন আছে কি করছে একটু জানার চেষ্টা করি। এইখানে রমজানটা আপনার দেশের সাথে অনেক ডিফারেন্স। আমরা আজকের প্রোগ্রামে একজনকে বিজয়ী ঘোষণা করার কথা ভেবেছি। মানে মিলানোর ভিতরে আমাদের দেশের যত আইটেম আছে এই দোকানে পাওয়া যাবে। ইতালির বিখ্যাত ফ্যাশন রাজধানী মিলান শহর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বিদেশে আমাদের যে এত এত বাংলাদেশিরা প্রবাসী হিসেবে অবস্থান করছে, বাংলাদেশিরা যে সকল দেশে সবচেয়ে বেশি সংখ্যায় অবস্থান করছে তার ভিতরে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি ইতালিও একটি আছে। দর্শক মানুষ তার জীবন জীবিকার উন্নতির তাগিদে যেভাবে করে ইউরোপ এসে পাড়ি জমিয়েছে, এই ইতালির পথে পথে বিভিন্ন বাংলাদেশির যে আবাস আছে। আমরা আজকে ইতালির মিলান শহরের একটা বিখ্যাত বাংলাদেশি অঞ্চল, যে অঞ্চলটার নাম হচ্ছে কায়াসো। আমি যদি একটু দেখাই দিই, আমি দেখতে পাচ্ছি কায়াস অঞ্চলের চারপাশে যে সকল দোকানপাট আছে এখানে বাংলা ভাষায় অথবা বাংলা নামে বিভিন্ন জায়গায় নামকরণ করা হয়েছে। যেমন দেখছি মিলন বাংলা নামেরও একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক আসেন আমরা ইতালির পথে পথে হাঁটতে হাঁটতে আজকে বাংলাদেশিরা কেমন আছে কি করছে একটু জানার চেষ্টা করি। আমরা এই দোকানটা দিয়ে প্রথমে শুরু করছি। যখন আমরা এই ভিডিওটা করছি তখন রমজান মাস ঘনিয়ে আসছে বাংলাদেশি অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এই দোকানে কর্মচারী কয়জন আছেন? 5 জন। আপনাদের দোকানটার বয়স কেমন হবে? আনুমানিক 10 বছর। 10 বছর। আপনার নামটা বলবেন? রাসেল। কোন অঞ্চল থেকে বাড়ি ভাইয়ার? মাদারীপুর। এবং কত বছর হলো ইটালিতে আছেন? আমি বেশি দিন না, এই 1 বছর 2-3 মাস। 1 বছর। রোজা কি পেয়েছেন এর মাঝখানে একটাও? কেমন ছিল রমজানের অভিজ্ঞতা? কেমন ছিল? ভালো। এখানে কি কোনো বাজার টাজার বসে? হ্যাঁ, পাশেই একটা বাজার আছে। এমনি দেশের রমজানের সাথে বিদেশের রমজানের পার্থক্য কি? দেশের রমজান আর বিদেশের রমজানের ভিতর পার্থক্য হলো এইটা, দেশে আমরা সেহরিটা পরিবারের সাথে করতাম, এইখানে হয় না। ইফতারও সেম, যে যেখানেই থাকি দিন শেষে বাসায় যে ইফতারটা করা হইতো এইখানে দোকানে ইফতার করা হয়। আসুন দর্শক আমরা প্রবাসের পথে হাঁটতে হাঁটতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের কিছু গল্প জানার চেষ্টা করছি। এখানে 3 জন বাংলাদেশি ভাইকে দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আছি, চলছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে তন্ময়। তন্ময় ভাই। আপনার নাম? আমার নাম তানজিব। তানজিব ভাই। এবং আপনার নাম? রিফাত ভাইয়া। কোন অঞ্চলে বাড়ি কাদের? আমার মাদারীপুর। আপনি মাদারীপুর? আমাদের একসঙ্গে মাদারীপুর থেকে 3 জনই আসছেন? মানে এটা কি দল বেঁধেই আসছিলেন আপনারা? দল বেঁধে মাদারীপুর ম্যাক্সিমাম লোকই আপনারা ইতালিতে মাদারীপুর মিলানোতে। আচ্ছা, জানতে চাচ্ছি এই যে আছেন ইতালির মিলানে আপনাদের জীবন কেমন? আপনারা কি ভালো আছেন, খারাপ আছেন, কেমন আছেন? না মাশাআল্লাহ খুবই ভালো আছি, খুবই শান্তিতে আছি। তাই? জি, কারণ এখানে মাদারীপুর অনেক লোক এক্সট্রা একটা সাপোর্ট পাই, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো ধরেন আমাদের সামনে একটা রমজানের মৌসুম আসতেছে, এর আগে কি রোজা করা হয়েছে এখানে? অবশ্যই। কেমন ছিল রোজার অভিজ্ঞতা? কেমন ছিল? খুবই ভালো মাশাআল্লাহ, বাংলাদেশের থেকে ভালো আমি মনে করি। তাই? এখানে যতগুলা মসজিদ আছে হ্যাঁ এখানে সেম বাংলাদেশের মতো। আশেপাশে মসজিদ কোথায় আছে এখানে? আছে এই আপনার সন্দ্রীয় একটা আছে, হ্যাঁ, আরেকটা এই সাইড আছে। মসজিদ আছে অনেকগুলো, সব বাংলাদেশিরা করছে। এখানে প্রথম বাংলাদেশিরাই মসজিদ করছে। দেশের কথা কি মনে পড়ে? হ্যাঁ ভাই, দেশের কথা তো মনে পড়ে ভাই। সেটা কি খারাপ লাগে না? মানে অবশ্যই খারাপ তো লাগে, মন চায় এখনই বাসায় যেতে, কিন্তু সম্ভব তো না, কারণ কাগজ তো সব হয় নাই। ওইলে ইনশাআল্লাহ যাব কোনো একদিন। কিন্তু বৈধভাবে আছেন তো? বৈধভাবে আছি আমরা সব। এই যে আছেন, দেশে কি টাকা পয়সা পাঠানো হয়েছে? জি অবশ্যই। আপনারা কি এই ব্যাপারে অবগত? এখানে বিকাশের যেটা সার্ভিস আছে যেটা কি আপনারা জানেন? জি জি জানি। আদৌ কি আপনার পাঠানো হয়েছে বিকাশের মাধ্যমে? জি, আমি গতকালকেও পাঠাইছি। পাঠাচ্ছি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, দেখা হয়ে খুবই ভালো লাগলো। জি, এইখানে দেখতে পাচ্ছি এশিয়ান আফ্রিকান ফুড, হালাল মাংস পাওয়া যায়। ওই দূরে দেখছি নিউ বাংলা কিছু একটা নাম দেখা যাচ্ছে। দর্শক এই দোকানটাতে একটু ঢুকি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি এইখানে আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন। এবং ভাই আপনি কত বছর আছেন ইতালিতে? আমি প্রায় 17-18 বছর। অনেক দিন আছেন তো। আপনি কি ভালো আছেন ইতালিতে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রবাসী যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি থাকে, ইত্যাদি কি হাইয়েস্ট মানে ইউরোপের ভেতরে, নাকি এখান থেকেও বেশি বাংলাদেশি কোনো দেশে থাকে? আমার মনে হয় ইতালিতেই বেশি আর কি, সবচেয়ে বেশি। কোন শহরে বেশি হবে? এটা কি রোমে না মিলানের না কোথায় হতে পারে? রোমে। রোমে সবচেয়ে বেশি, তারপরে মিলানো। মাংসের দাম কেমন ভাই?
হ্যাঁ, যেমন মুরগি মাংসের কেজি কত? 4.5 ইউরো করে কেজি পড়ছে। তার মানে দর্শক, আমরা 1 ইউরো যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 130 টাকার কিছু কম পড়ছে, 125-এর বেশি 30-এর কম, এর ভেতরে উঠানামা করছে দামগুলো। সেই হিসাবে আমরা এখানে মাংস পেয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। তবে একটা জিনিস জানতে চাই, দেশের কথা কি মনে পড়ে? দেশের কথা মানে অবশ্যই নিজের দেশ তো মনে পড়বই, নিজের দেশ তো নিজের দেশে মনে তো পড়ে। তারপরে যাই, সমস্যা নিজের দেশে মনে পড়লে যে সময় মনে পড়ে ওই সময় যাওয়া আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসেন দর্শক, আমরা প্রবাসীদের জীবনের গল্পগুলো শুনছি। প্রবাসীদের মানে দেশ ছেড়ে যে বিদেশে চলে আসা, এটার মূল কারণটা কি জানেন? সত্য কথা বলতে, আমাদের দেশে যদি আমরা কর্মক্ষেত্র সেভাবে তৈরি করতে পারতাম, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের যে মেধা, সেই মেধার যদি সঠিক মূল্যায়ন আমরা করতে পারতাম, তাহলে অনেক মানুষজন আসলে দেশেই থেকে যেতে চাইতো। এই যে পরিশ্রম করে প্রবাসে আসা, দেশের কথা মনে পড়ে, পরিবারের কথা মনে পড়ে, এই ব্যাপারগুলো থেকে হয়তো আমরা একটু পরিত্রাণ পেতে পারতাম। এখানে একজন বাংলাদেশি ভাইকে পেলাম। আমি ভাইয়ার ভিডিওগুলো সবগুলাই দেখি, ভাইয়ার যে প্রেজেন্টেশন স্কিল সেটা খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনি বলবেন, আপনি কত বছর হলো ইউরোপে আছেন? আচ্ছা, আমি 1.5 বছর হলো আমি জার্মানিতে থাকি। আমি পড়াশোনা করছি, আমি বিজনেস ইনফরমেটিক্স নিয়ে হাম শহরে পড়াশোনা করছি। এবং আপনি ইতালিতে তাহলে কেন এসেছেন? আমি আসছি আমার বন্ধুর কাছে ইতালি। আমি এর আগেও একবার ভেনিস আসছি। ইতালি খুবই সুন্দর, এর জন্য ইতালি আমাকে আরেকবার অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে। তো মিলান আমার দেখার অনেক শখ ছিল, তো আমার বন্ধু মিলানে থাকে, তো ওর সাথে। ইনি হচ্ছে ভাইয়ার বন্ধু। আপনার নামটা? আমার নাম ফেরদৌস সরকার। এবং আপনার নামটা হচ্ছে ভাইয়া? জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ। আপনার কার বাড়ি কোন অঞ্চলে? আমার বাড়ি পুরান ঢাকা মেন বাড়ি, তবে আমার নানু বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এবং আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনি কত বছর আছেন? আমি ইতালিতে আসছি 2 বছর। 2 বছর, জি। আচ্ছা, যেহেতু আপনি ইতালিতে থাকেন, আপনাকে এখানে, আপনি ভাই জার্মানি থাকছেন, আমাদের আজকের প্রোগ্রামটা ইতালি কেন্দ্রিক তৈরি হচ্ছে। ইতালিতে আপনার থাকার অভিজ্ঞতা কি? ইতালিতে থাকার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আগের সেই থেকে মোটামুটি ভালোই, বলতে এখন যে সুযোগ সুবিধা, আগে যে সুযোগ সুবিধা ছিল। বৈধভাবে আছেন তো? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বৈধভাবে। তো এখন এই যে দেশের বাইরে আছেন 2 বছরের মতন, মানে কেমন, দেশের কথা মনে পড়ে? ভাই দেশের কথা তো অনেক মনে পড়ে, যে নতুন বিয়ে করে আসছে, যে বাড়ির ফ্যামিলি সবাই আসছে, অনেক মনে পড়ে অবশ্যই। আচ্ছা, তো স্ত্রীকে কি আনার সুযোগ হয়েছে? জি ইনশাআল্লাহ, যদি ডকুমেন্টটা যদি পাওয়া যায়, তো কার্ডটা শুরু নটা ইনশাআল্লাহ নিয়ে আসবো। আচ্ছা, এই যে বিদেশে আপনার দেশে কি বৈধভাবে টাকা পয়সা পাঠাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবকিছু বৈধভাবে। এটা কি বলতে পারেন যে বৈধভাবে টাকা পাঠালে সরকার কত শতাংশ প্রণোদনা দেয়? 2.5% পাওয়া যায়। 2.5%। যাই হোক ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনি যে বানান, সত্যি কথা, মানুষকে আমরা জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তো সবাই ইনশাআল্লাহ দোয়া করি সবাই আপনাকে শেয়ার করে ফলো করো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সাথেও কথা বলে খুবই ভালো লাগছে। আমি এই বিকাশটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, আপনি কি আমাকে ইনফরমেশন দিতে পারবেন? নরমালি আমরা যেরকম ইউরোপ থেকে টাকা পাঠাই ট্যাপ সেন্টার মতো, হ্যাঁ, ওইখান থেকে এটার মাধ্যমে ডাইরেক্ট বিকাশে যায়। ঠিক এভাবে করে। বিকাশের কি সেপারেট একটা সেকশন আছে? এটা হচ্ছে রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন ট্যাপ সেন্ট, তাদের মাধ্যমে আপনি টাকাটা যখন পাঠাচ্ছেন, আপনি ওখান থেকে বিকাশেও নিতে পারছেন। আচ্ছা, তাহলে কি সেই ক্ষেত্রে কি উইথড্র করলে বিকাশের যে চার্জ ওইটা দিতে হবে? এটা হচ্ছে আপনার একটা দেশে যে স্বাভাবিক চার্জটা না, এটা হচ্ছে 60 টাকা করে হচ্ছে চার্জ ধরে, মানে এটা 1060 টাকা করে ধরছে। এটা হচ্ছে ওনাদের এই মুহূর্তে সার্ভিস। আর আপনার জার্মানের জীবন কেমন? জার্মানের লাইফ আসলে বলতে গেলে খুবই চমৎকার, কারণ জার্মানি সম্পর্কে আসলে ভাইয়া অনেকে জানে না। আপনার এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, কারণ আমরা যে জার্মানিতে পড়াশোনা করছি, আমাদের ইউনিভার্সিটিতে আমরা 0 টাকা দিই, তাও আবার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। নামমাত্র 300 ইউরো রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এটা দিয়ে আপনি পুরা জার্মানি ট্রাভেল করতে পারবেন, পুরা জার্মানি। ভাইয়া জার্মান সম্পর্কে এরপরে নিশ্চয়ই বিস্তারিত কাজ করব। আজকে আমরা ইটালি নিয়ে কিছু কাজ করছি, এবং আপনাদের সঙ্গে দেখা হয়ে কথা বলতে পেরে আমরা অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। দর্শক, আমার সঙ্গে আমার একজন পরিচিত ভাই আছেন, যিনি অনেক বছর মিলানে থাকছেন। ওনার নাম হচ্ছে মাহমুদ ভাই। হ্যালো মাহমুদ ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি কত বছর হলো আছেন? আমি অলমোস্ট 13 বছর হয়ে গেছে ইতালিতে। 13 বছর? আপনি ক্যামেরার দিকে আপনার সুন্দর চেহারাটা দেখাই একটু বলেন মানুষজনকে। মাহমুদ ভাই এর আগেও আমাকে আসলে সময় দিয়েছে মিলানে আসছে। এই যে 13 বছর আছেন, মানে বিদেশ থাকার অনুভূতি কি? আপনি কি ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, কারণ আমার পুরো ফ্যামিলি এখানে থাকে। তো আসলে দেশ আর এখানে অলমোস্ট আমার জন্য। আপনি কি ভিসায় আসছিলেন প্রথমে? আমি তো ফ্যামিলি বিষয়ে আসছি, আমার আব্বু আম্মুর সাথে। আর এই যে এত বছরে আপনি তো অনেকগুলো রমজান নিশ্চয়ই পার করেছেন। হ্যাঁ অবশ্যই। এখানকার রমজান কেমন, কি মনে হয় আপনার কাছে? এই দেশের সাথে পার্থক্যটা বলবেন।
আচ্ছা, এইখানের রমজানটা আপনার দেশের সাথে অনেক ডিফারেন্স, কারণ সবারই কাজে ব্যস্ত থাকা লাগে। আমার ম্যাক্সিমাম রমজান মানে ইফতারি টাইমটা কাজের জায়গায় করা হয়, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটির দিন ফ্যামিলির সাথে করা হয় আর কি, এইটাই। তারপর আমাদের দেশে যেরকম একটা আমেজ রমজানের টাইমে এই যে মাগরিবের আজান দিয়ে মসজিদে যাই, ওই জিনিসটা অনেক মিস করি। দর্শক, প্রচণ্ড ঠান্ডার ভিতরে ভিডিও করছি, মানে একদম গলা কাশি টাশি জমে একাকার হয়ে যাচ্ছে। এই যে ঠান্ডার ভিতরে, মানে এই পরিবেশে থাকতে ভালো লাগে। আপনারা দেশ ছেড়ে আসলেন কেন? দেশে তো নিজের দেশ তো সবার কাছে ভালো, আসলে আমাদের তো এখানে আসা উন্নত জীবনযাপনের জন্য বা নিজের ফ্যামিলি সব কিছুই আপনার বিল্ড আপ করার জন্য আর কি এখানে আসা। ভাই, দেশে কি আপনি টাকা পয়সা পাঠিয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, 13 বছর অবশ্যই দেশে টাকা পয়সা পাঠাইছি। এটা কি প্রায় প্রতি মাসে পাঠান? হ্যাঁ, অলমোস্ট প্রতি মাসে পাঠানো হয়। বৈধভাবে পাঠাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা বৈধভাবে টাকা পাঠানোর সুবিধা বলেন। এখন তো বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এই যে একটা প্রণোদনা দিচ্ছে 2.5%। তারপরে আমার দেশে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আমি এখান থেকে রেমিটেন্স পাঠাই, তাইলে আমার এই যে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমাকে ছাড় দেয়। যেমন আমার 10% যেই ট্যাক্স রিটার্নটা আছে দেওয়া লাগে, ওইটা আমার দেওয়া লাগে না, কারণ আমি রেমিটেন্স পাঠাই, ওই হিসাবে আমার ওই টাকাটা সেভ হচ্ছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বৈধভাবে টাকা পাঠাবেন, এবং বৈধভাবে টাকা পাঠানোর কিন্তু অনেকগুলো উপায় আছে। তবে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামটা যেহেতু বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি বিকাশের মাধ্যমে আপনারা 60 টাকা হাজারে ক্যাশ আউট চার্জে আপনারা দেশে বৈধভাবে টাকা পাঠাতে পারছেন, এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই। তবে একটা ট্রানজ্যাকশনে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লিমিট থাকছে। সেই হিসেবে আপনারা দেশে বৈধভাবে টাকা প্রেরণ করার সুযোগ পাচ্ছেন। আমরা আজকের প্রোগ্রামে একজনকে বিজয়ী ঘোষণা করার কথা ভেবেছি, যাকে আমরা কিছু প্রশ্ন করব, এবং সেই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর দিতে পারে সেরকম সঠিক একজন উত্তরদাতাকে আমরা আজকে একটা পুরস্কার পর্যন্ত ঘোষণা করব। তবে তার আগে আমরা যেভাবে করে বাংলাদেশ কমিউনিটির অঞ্চলটা ঘুরে দেখছিলাম, আমরা একটু ঘুরে দেখতে থাকি। প্রচণ্ড ঠান্ডা, একটু চা খেতে মন চাচ্ছে। বাংলাদেশের পতাকা শোভিত দেখছি একটা রেস্টুরেন্ট। আমরা ঢুকে গেলাম ভেতরে, দেখেন কত রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। ভাই, দেশি চা কত করে ধরেন বলেন তো? চা 1 ইউরো ভাই, 1 ইউরো করে। আচ্ছা, আপনি 2টা দেশি চা দিবেন। হ্যাঁ, 2টা চা খাবো। এখানে সবচেয়ে ভালো কি? আপনার রেস্টুরেন্টে সবচেয়ে ভালো কি? আমাদের রেস্টুরেন্টে সম্পূর্ণ সব খাবার ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাই সব খাবার একটু এইখানে আপনারা রমজানে কি কোনো করবেন? রমজানে সবচেয়ে মানে মিলানোর ভিতরে আমাদের দেশের যত আইটেম আছে এই দোকানে পাওয়া যাবে, তাই সবকিছু যত আইটেম আছে। আচ্ছা, কত বছর আপনি একটু কাছে আসেন, কত বছর আপনি আছেন মিলানে? এখানে মিলানোতে আছি প্রায় 20 বছর ভাইজান। 20 বছর? 20 বছর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশের কথা মনে পড়ে না? মনে পড়ে, কিছুদিন পরে পরে দেশে চলে যাই। চলে যান? হ্যাঁ, ঠিক আছে ভাই, চা দেন, চা খাই একটু। এখানে বসি। ঠান্ডার মাঝখানে চা খেতে যে কি শান্তি, বাইরে হাত জমে যাচ্ছে। মানে প্রবাসী লোকজন এই বিরূপ আবহাওয়ার মধ্যে যে থাকে, আমরা আসলে অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে থাকি আমাদের দেশে। ঠিক ওই পাশের একটা রেস্তোরাঁ থেকে চা খেয়ে বাইরে বেরিয়ে আসছি, আবার সে হিরহিরে ঠান্ডার ভেতরে। আমার এখান থেকে বাংলাদেশি জলখাবার, বাংলা ভাষায় লেখা আছে বিসমিল্লাহ রেস্টুরেন্ট, তাজমহল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা প্রবাসীর পথে হাঁটতে হাঁটতে প্রবাসী অনেকের সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আছি আপু, আপনার সাথে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো। কতদিন হলো আপনি প্রবাসে আছেন? কয়েক মাসের মতো হয়েছে। আচ্ছা, কেমন লাগছে? তার আগে জানতে চাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে নিশাত তাবাসসুম। ওকে, এবং কোথায় বাড়ি আপনার? আমার বাসা হোম টাউন ফরিদপুরে, বাট আমার ছোট থেকে বড় হওয়া ঢাকাতেই। আমি উত্তরার বাসিন্দা। উত্তরার বাসিন্দা? আচ্ছা, উত্তরার বাসিন্দা আসলে ইতালিতে কি করে এসে পৌঁছালো? আচ্ছা, আমার বিয়ে হয়েছে আসলে এখানে, আমার হাজবেন্ড ইনলস সবাই এখানে থাকে, তো তার থ্রুতেই আমার। এখন দেশের বাইরে এখানে এসে যে অবস্থান করছেন, দেশের অনুভূতি কি কাজ করছে? এটা আসলে কেমন লাগছে ইতালিতে এসে? দেশের অনুভূতি তো আসলে কাজ করে না, কারণ এখানে ফ্যামিলি ছেড়ে আসা, ফ্রেন্ডস ছেড়ে আসা, সবাইকে ছেড়ে আসা, সো এটা আসলে খুবই খারাপ লাগছে। প্লাস বাংলাদেশের ওয়েদারটা যেরকম খুব আরামে আমরা কাটাই, বাট এখানের ওয়েদার খুবই বাজে, প্রচণ্ড ঠান্ডা। সো এটা আসলে এটার সাথে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে আপনি আবার এই মুহূর্তটা একটা শীতকাল ভাব চলছে, যে সময় আমি আপনার সাথে কথা বলছি, মানে আমার দর্শক পুরা গা হিম হয়ে আসছে। এরকম একটা মুহূর্তে আপুর সঙ্গে আমরা কথা বলছি এখানে। আচ্ছা আপু, এই ধরেন যে এই যে এত প্রবাসীরা এখানে আসছে, থাকছে, বিদেশে জীবন গড়ছে, আপনার কি মনে হয় যে মানে দেশ থেকে কি ভালো আছে ওনারা এখানে এসে? এখানে দেশের বাইরে তো মেইনলি আসা হচ্ছে অবভিয়াসলি ফর বেটার লিভিং, বাট ফ্যামিলি সবাইকে ছেড়ে আসা এটা একটু পেইনফুল, এটা কষ্ট লাগছে, বাট অবশ্যই বেটার লিভিংয়ের জন্যই তো আসে।
আর মাসখানিক তো হলো আসছেন, মানে সামনে রমজান হবে, আপনি রমজানে কোন জিনিসটা আপনার মনে পড়বে দেশের? রমজানে আমার ফ্যামিলি সবাই সাথে একসাথে বসে ইফতার করা, প্লাস ফ্রেন্ডদের সাথে দেখা যায় রমজানে সবার সাথে একসাথে একটা ইফতার করা হয়। এই ব্যাপারগুলো তো অবশ্যই মিস করব। আমি যেহেতু ইনলজের সাথে থাকি, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সো তাদের সাথে এটা আমার হবে ফার্স্ট রমাদান। আর ফ্যামিলি তো আসলে ফ্যামিলি থেকে এবারই আমার ফার্স্ট যে দূরে থেকে ইফতার রোজাটা পালন করা হবে, সো এটা একটু পেইনফুল হবে। আপু বেশ ভালো ইন্টারাক্ট করছে আমাদের সাথে। আমি এখন ওনাকে একটা সুবর্ণ সুযোগ দেব, যদি এটা উনি এই সুযোগটা ভালো মতন লুফে নিতে পারে, হতেও পারে আমাদের আজকের যে প্রাইজটা আমরা ডিক্লেয়ার করছি, দেখি আমরা আপুর সঙ্গে সেই কুইজগুলো করে আপু কেমন উত্তর দিতে পারে। আচ্ছা আপু, আপনি নিজে আসছে হয়তো কয়েক মাস হলো আছেন, আপনি বা আপনার হাজবেন্ড বা আপনার ইনলজ যারা, আপনারা কি দেশে তো মোটামুটি মনে হয় টাকা পয়সা পাঠাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড পাঠিয়েছে কয়েকবার, আমি দেখেছি। ওকে, তো দেশে বৈধভাবে টাকা পাঠানোর যে প্ল্যাটফর্মগুলো আছে তার ভিতরে একটা আছে হচ্ছে বিকাশ, যাদের সৌজন্যে আমরা আজকে এই কন্টেস্টটা করছি। আপনি কি অবগত যে বিকাশের সার্ভিস আছে? জি অবশ্যই। আচ্ছা, বিকাশের এই সার্ভিসটা নেওয়ার জন্য কিভাবে নেওয়া যায়, মানে কিভাবে দেশে টাকা পাঠাতে পারবেন বিকাশের মাধ্যমে? আচ্ছা, বিকাশে আমি যতদূর জানি যে রিয়া, ট্যাপ সেন্ড অ্যান্ড হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠানো যায়। এবং এই টাকাটা কি ইনস্ট্যান্ট যায় নাকি কত সময় লাগে, কি মনে হয় আপনার? আমার মনে হয় ইনস্ট্যান্ট যায়। আচ্ছা, এই ব্যাপারে কি আপনি শিওর? হ্যাঁ আমি শিওর। আচ্ছা, দেশে যদি আমরা বৈধভাবে টাকা পাঠাই বিকাশের মাধ্যমে বলে যে কোনোভাবে বলেন, সরকার কত শতাংশ প্রণোদনা দিচ্ছে? 2.5%। এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ আউট চার্জ কত? ক্যাশ আউট চার্জ 1000-এ 7 টাকা, 1000-এ 7 টাকা। শিওর আপনি 7 টাকা? হ্যাঁ আমি শিওর। 10 টাকা না? না 10 টাকা না, 7 টাকা। আচ্ছা 7 টাকা, ঠিক আছে। বিকাশের সেবা পৃথিবীতে কয়টা দেশে সচল আছে? এটা মেবি আমি বলতে পারবো না, আমি জানি। আচ্ছা, এটা আমি জানি, এটা একটু কঠিন, এটা 150টার কাছাকাছি দেশে আছে। আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বিকাশের মাধ্যমে যদি টাকা পাঠানো হয় এক্ষেত্রে এটার কোনো লিমিট আছে কিনা? আমার যতদূর মনে হয় একটা ট্রানজ্যাকশনের লিমিট থাকতে পারে, বাট ওভারঅল কোনো লিমিট নেই। শিওর? হ্যাঁ আই গেস শিওর। আচ্ছা দর্শক, আমরা আপুকে অনেকগুলো প্রশ্ন করেছি এবং আসলে উনি আমাদেরকে বেশ সময় দিয়েছেন এবং আমি খুব অবাক হচ্ছি উনি আমাদের প্রশ্নগুলোরও উত্তর বেশ ভালোভাবে করতে পেরেছেন। আপনার জন্য বিকাশের তরফ থেকে, আমার তরফ থেকে একটা 10,000 টাকার প্রাইজ থাকছে আসলে, এবং এটা আপনাকে বিকাশে একটা নাম্বারে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনার অনুভূতি বলবেন, আসলে রাস্তায় আপনাকে পেয়ে গেছি, টুকটাক কিছু প্রশ্ন করেছি, আপনার অনুভূতি কি? থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে আমি আসলে আনএক্সপেক্টেড এটা যে রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে যাবে আর কুইজে অংশগ্রহণ করে আমি উইনারও হয়ে যাব, সো এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড। আলহামদুলিল্লাহ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সময় পেয়ে আমরা খুবই খুশি এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি, বিদেশে বাংলাদেশি সেলুন বেশ দেখা যায়, বাংলাদেশি সেলুনরা দেখা যায় যে বাংলাদেশি স্টাইলে আমাদেরকে কাটিংগুলো করে দেয় আর কি। এটা কি আপনার সেলুন নাকি? ও ভাই, ব্যবসা ভালো যাচ্ছে? এর আগে আমি কাজ করছি এই দোকানে। আপনি সিলেটের নাকি? ও ভাই সিলেটের। আপনি এখানে ইতালিতেই থাকছেন নাকি আরো অন্য দেশ ঘুরে আসছেন? ইতালিতে আমি আছি। 1 বছর ইতালিতে আছেন? 1 বছরে। জীবন ভালো চলছে? ও ভাই অনেক ভালোই। আপনার সেলুনের রেট কত ধরেন? চুল কাটতে কত নেন? চুল কাটা 8 টাকা আর দাড়ি কাটা 5 টাকা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে কখনো ইনশাআল্লাহ। দর্শক, মিলানের পথে হাঁটতে হাঁটতে আমরা বাংলাদেশিদের সাথে বেশ কথা বলেছি। ওই যে চোখের সামনে দিয়ে আমরা একটা ট্রাম চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, এই সড়কটা ধরে, অর্থাৎ কায়াজো যে অঞ্চলটা, এখানে মেট্রো নেটওয়ার্ক আছে, এখানে ট্রামের নেটওয়ার্ক আছে, এখানে অনেক বাংলাদেশির দোকানপাট আছে এবং এই যে পুরো ইতালিতে যে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে তাদের ভিতরে যে সংখ্যাটা মিলানে অবস্থান করছে, তাদের জীবনের অংশ হিসেবে মিলানের এই বাংলাদেশি অঞ্চলটা রয়ে গেছে। প্রিয় দর্শক, প্রবাসীদের সাথে কথা বলতে বরাবরই বেশ ভালো লাগে, আমারও আজকে কথা বলতে খুবই ভালো লেগেছে। আজকে যিনি বিজয়ী হয়েছেন ওনার জন্য যে আমরা ভাউচারটা রেখেছি সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে যেটা দোকান আছে আমি দেখতে পাচ্ছি রিয়া মানি ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়নও আছে, ইনাদের সার্ভিস ব্যবহার করে যেহেতু বিকাশে টাকা পাঠানো যাচ্ছে আমি এখান থেকে ওনার টাকাটাকে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি দর্শক আজকে ভিডিওটা ভালো লেগেছে। প্রবাস জীবন সম্পর্কে এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আপনারা চাইলে আমার এই পেজটা ফলো করে সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।